বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, এতে জনদুর্ভোগ চরমে। হাঁটু সমান পানি ভেঙে চলাচল করতে হয় কয়েক গ্রামের শত শত মানুষকে। রাস্তার পাশ দিয়ে যাওয়া খালটাও দখল হয়েছে অনেক আগে। পানি যাওয়ার কালভার্টটির মুখেও দেওয়া হয়েছে বাঁধ। সীমাহীন দুর্ভোগের কথা প্রশাসনকে জানানো হলে সরেজমিনে গিয়ে সমাধান না দিয়েই খালি হাতে ফিরতে হয়েছে ভুক্তভোগীদের। তবুও দুর্ভোগ থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লাহ চর সালামের মোড় এলাকা থেকে শ্যামদার বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিনের। অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে রাস্তায়। ভোগান্তিতে পড়েন কয়েক গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাওয়া এই খালটি দখল হয়ে গেছে অনেক আগে। খালের উপর রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট জায়গা দিয়ে পানি চলাচল করলেও কালভার্টের মুখে বাঁধ দিয়ে দোকান নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী এক সমন্বয়কের বাবা। মাসের পর মাস পানি জমে থাকায় বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ছোট শিশু থেকে বয়স্করা। দীর্ঘদিন ধরে ভাই এই অবস্থা, রাস্তাঘাটে পানির লাগে যাতায়াত করতে পারে না। এই যে গাড়ি লাগাই পরে মালিনা মাছ ফিরে আনন্দ লাগে, ডিস্ট্রিক্ট গাড়ি এগিয়ে নেন। এই অনেক যন্ত্রণা আছে রাস্তা লাগে বহুত দিন ধরে। আমি আমার প্রথম দোকান আছে ওইদিকে নষ্ট হইতে হইতে এইদিকে আইছি, এইদিকেও নষ্ট হয়ে গেছে। এখন ওই রুটে টোটালেই গাড়ি ঘোড়ার চলাচল তো নাই, মানুষ হাঁটার যে লোকজন আসতো ওরাও আসে না। আমাদের ব্যবসা এখন না পারতাছি করতাম, না পারতাছি সাইডে দিতাম। এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানে আমাদের ছেলেমেয়েরা যারা জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যাইতে পারতেছে না। এখানে একটা মাদ্রাসা আছে, নুসরাত জাহান কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাত মানুষ যাইতে পারতেছে না। একটা বাজার, যে বাজার শ্যামরায় বাজার, বর্তমান মডেল বাজার, এই মডেল বাজারও যাতায়াত করতে পারতেছে না মানুষে। স্কুল, মাদ্রাসা ও বাজারে যাওয়ার একমাত্র এই রাস্তাটি সম্পর্কে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। স্থানীয় প্রশাসন সরেজমিনে কাজ করতে এসেও সমাধান না দিয়েই খালি হাতে ফিরতে হচ্ছে। বাধ্য হয়ে নির্মাণাধীন নতুন রাস্তা কেটে পানি চলাচলের ব্যবস্থা করেছেন স্থানীয় বাসিন্দারা। এই যে রাস্তা, এটাও বোঝা যায় না, বোঝা যায় যে সাগর। এখন তো একটু পানি কমছে, দেখে বোঝা যাইতেছে মাঝে মধ্যে বাড়ছে। আর নাহলে একটু বৃষ্টি হইলেই মানে করে এন থেকে বাজার পর্যন্ত মানে আড়ুর উপর উঠে যায় পানি। এই যে কাল, এটা হইলো একটা কাল, বুঝছেন? এই কালটা এদিকে গেছে, এই কালটা মানুষে পকাতেছে না, ভরট করে ফেলছি। একটু ব্রিজ টিজ দিলে কালটা কোনো দিলে এই জন্য পানি এই দিক দিয়ে যাইতেছে কোনা দিয়া। এখানে স্থানীয় সমন্বয়ক আছে নিরবাসন সুজন, হ্যাঁ ফোন দিছিল ইউনু সাহেবরে। পরে ইউনু সাহেব ফোন পায়া চলে গেছে। প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে 20,000 মানুষের আনাগোনা। এলাকাবাসী সমন্বয়কের যে দেখা গেছে কেডা যাইব, সমন্বয়ক যদি পুলিশ আইসা ধরে নিয়ে জায়গা, এই বয়ে কেউ মাঙ্গে না আর কি। ইউনু সাহেব আইছিল, ইউনু সাহেবরে সমন্বয়কে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ইউনু সাহেব চলে গেছে। ব্রিটিশ আমল থেকে এই পুলটা করলাম, এই রাস্তাটা করলাম, এই যে সিধা যে ওটা 2 ঘন্টা, এই 2 ঘন্টা ভিতরে দেখুন ওই জন্য এরা বেশি শক্তি জোর হইয়া এই 2 ঘন্টা বানছে। আমরা এই দশাটা, কারণ এই রাস্তা যদি পানি চারণ লাগে, সামনে একটা মুখ আছে, 2টা মুখ আছে। এই মুখটি যদি সরকারের যে কোনো উদ্যোগে যদি এই মুখটি ভাঙে দিতে দেয়, তাহলে কিন্তু এই পানি নিষ্কাশন 1 ঘন্টার ভিতরে পানিটা যাইব। এটা একটা বারোইকালী খাল ছিল, আর এই রাস্তাটার নাম হলো কাকজিঘাটা রাস্তা। ওই কাল, এটা একটা নরসুন্দা কাল ছিল, ওইটা দিয়ে পানি নিষ্কাশন হতো। বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের সেই দুর্ভোগটা হয়। যেমন এই বাধাগ্রস্ত হওয়ার বিশেষ প্রধান কারণ, এখানে একটা কালভার্ট ছিল, সরাসরি ওদিকতে চলে যেত। বিভিন্ন সময় আলোচনা প্রসঙ্গে বিকল্প রাস্তা দিয়ে পানি যাচ্ছে। এখন বিকল্প রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। সামনে আরেকটা বাড়ি করা হয়েছে এই ইয়ার উপরে, তার এখানেও গেছে, এখানে পানির প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। নতুন কালভার্ট নির্মাণের জন্য বেশ কয়েকবার কাজ শুরু করতে চাইলেও স্থানীয় লোকজনের বাধার কারণে ফিরে আসতে হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ডিজারের মাটি কাটার জন্য বা ওইটা খনন করার জন্য গিয়েছিলাম, আর তখন স্থানীয়ভাবে সালামের মোড়ে কিছু লোকের আমরা তীব্র বাধার সম্মুখীন হয়েছি। তো এই জন্য ওইখানে জায়গা সংকুলন না হওয়াতে ওই কাজটি ওই সময় করা সম্ভব হয়নি। পুনরায় আমরা অলরেডি লিখেছি যে সমস্যাগুলো, পানি জমে থাকছে, মানুষজনের সমস্যা হচ্ছে। তো এটা যখন আমরা পুনরায় আবার চিঠি দিয়েছি
তো এখন আমাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা এখন জায়গা দিতে আগ্রহী। আমরা পুনরায় বরাদ্দের জন্য চিঠি দিয়েছি, যদি যখন আমরা বরাদ্দ পাই দরপত্র আহ্বানের পর ইনশাল্লাহ কাজটা শুরু হবে। পানি নিষ্কাশনে ড্রেন করে দেওয়ার পাশাপাশি খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এরকম একটা অভিযোগ আসে যে আমাদের এই ইউনিয়নের এই রাস্তাটাতে যেটা হয় যে জলাবদ্ধতা রয়েছে, তারপর আমি নিজে এটা পরিদর্শন করে দেখলাম যে আসলে এটা ওই জায়গা থেকে আপনার পানি নিষ্কাশনের কোনো একটা ব্যবস্থা নেই। তারপরে আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং পিও সাহেব আমরা সবাই মিলে এটা যাই এবং যে আমরা এইটা সমাধান করার জন্য আমরা একটা ড্রেনেজ সিস্টেম, একটা ড্রেনের আমরা কাজ হাতে নিয়েছি এবং আপনারা দেখবেন যেটা খুব অচিরেই সেই ড্রেনেজ সিস্টেম কাজ শুরু হয়ে যাবে এবং পার্শ্ববর্তী যে আমাদের যে পিছনে যে খাল ছিল এই খালটা যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে সেটার জন্য আমরা উদ্যোগ নিব। শুধু কথায় নয়, মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।